দেখুন, একটা কথা বলতেই হবে যে 14.5 বছরের তৃণমূল কংগ্রেসের আমলে নজিরবিহীন এই প্রথম একসঙ্গে পুলিশ ও প্রশাসনের এতজন শীর্ষকর্তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার, তাও 3 দিনের মাথায়। 2016 সালে যে রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা আটকাতে ধর্নায় বসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, আজ যুবভারতীর ঘটনায় সেই রাজীব কুমারকেই শোকজ করল রাজ্য সরকার। 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের ডিজিপির জবাব তলব করা হলো। শুধু তাই নয়, একদিকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস পদত্যাগ করলেন, বিধাননগরের সিপি মুকেশ কুমার এবং ক্রীড়া সচিবকে শোকজ, ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড করা হলো। আজ আমার প্রথম বক্তা প্রাক্তন এডিজি ডক্টর নজরুল ইসলাম। নজরুলদা, কালকে এই অনুষ্ঠানে স্টুডিওতে যখন আপনি কঠোর পদক্ষেপ দাবি করছিলেন, তখন ভেবেছিলেন তা 24 ঘন্টার মধ্যে সরকার এই পদক্ষেপগুলো অন্তত নেবে? আমি এটাকে মোটেই কঠোর পদক্ষেপ মনে করছি না। এই পদক্ষেপটা হচ্ছে এই অফিসারদের বাঁচানোর পদক্ষেপ। আচ্ছা, কেন বলছেন? কেন বলছি, রাজীব কুমারকে ওই 10 লাখি এলাকায় সাদা পোশাক পরে ওই মেসির কাছে এসে প্লিজ প্লিজ করতে শুনেছেন? ল অ্যান্ড অর্ডার ডিউটি সাদা পোশাকে হয় না, ইউনিফর্ম পরে যেতে হয়। তো উনি ইউনিফর্মে যাননি, তার মানে ডিউটি করতে যাননি, সাদা পোশাকে গিয়েছেন। তাহলে হয় 10 লাখের টিকিট কেটে গিয়েছেন, নাহলে বেআইনিভাবে গিয়েছেন। তারপরে উদ্যোক্তা নন, পুলিশ অফিসারের আমি উর্দিধারী এক বড় কর্তাকে দেখলাম পাশে দাঁড়িয়ে সেলফি ছবি তুলতে। তো এইটা তিনি ডিউটিতে অন ডিউটিতে গেছিলেন, কি কাজ করছিলেন? তো অন ডিউটিতে গিয়ে কাজ করছিলেন না, তবু ডিউটিতে গিয়েছিলেন। উনি ডিউটিতে ছিলেন না, বেআইনিভাবে ঢুকেছিলেন। উনাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হোক।